মধ্যপ্রদেশে হারহিম ঘটনা। 15 বছরের কিশোরীকে জোর করে ধর্ষকের বাড়িতে পাঠানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সুযোগ পেয়ে দ্বিতীয়বার কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। এই ঘটনা সামনে আসতেই ফের গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সেখানকার শিশু কল্যাণ দফতরই মেয়েটিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে পাঠায় বলে অভিযোগ। ছতরপুর পুলিশের তরফে মামলা দায়ের হয়েছে স্থানীয় শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান সহ 10 জনের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। ঘটনার সূত্রপাত গত 16ই জানুয়ারি। ওই দিন পান্না জেলার ছতরপুর থানার এলাকায় স্কুল থেকে ফেরার পথে কিশোরী নিখোঁজ হয়ে যায়। তারপর কেটে যায় গোটা 1 মাস। 17ই ফেব্রুয়ারি হরিয়ানার গুরুগ্রাম থেকে মেয়েটির সন্ধান মেলে। অন্য গ্রামের এক যুবকেরও নাগাল পায় পুলিশ। কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে সেই যুবককে গ্রেফতার করে পুলিশ এবং ওই কিশোরীকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়, যাতে তাকে হোমে রেখে কাউন্সেলিং করানো হয়। প্রথমে পান্নার ওয়ান স্টপ সেন্টারে রাখা হয় কিশোরীকে, কিন্তু এরপর সমস্ত নিয়মকানুন উপেক্ষা করে কিশোরীকে মেয়েটির তুতো দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যিনি আবার অভিযুক্ত ধর্ষকের বৌদি। এদিকে জেল থেকে ছাড়া পায় অভিযুক্ত। ফিরে এসে বৌদির বাড়িতে ঢুকে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে সে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। তদন্তে নামে পুলিশের একটি দল। তদন্তকারীরা জানিয়েছেন, কিশোরীর পরিবার জেলা শাসকের দ্বারস্থ হলে তিনি শিশু কল্যাণ কমিটিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেন। যদিও এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। গত এপ্রিল মাসে কিশোরীকে নতুন করে ওয়ান স্টপ সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কাউন্সেলিংয়ের সময় ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। আর এমনই নানা খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।